নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারিদিকটা পুরো কুয়াশায় ভরা, চারিদিক পুরো সাদা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ওই 8টা মতো বাজে। ও দেখেছো চারিদিকে কেমন কুয়াশায় ভর্তি। আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নানটাও করে নিয়েছি। এখন দেখো বিছানাটা তুলে নিচ্ছি, মানে বাসি বিছানাটা। ছেলে আর হাজবেন্ড তো শুয়েছিল, তো সেই কারণে এতক্ষণ তুলতে পারিনি। ওরা একটু আগেই উঠলো, তো সেই কারণে এখন আমি বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। এদিকে দেখো ওপরে এসে না আমি ভাতটা বসিয়ে দিলাম, কারণ শাশুড়ি মা গেছিলেন একটু রেশন তুলতে, তো সেই কারণে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই। যদিও উনি বাড়ি এসে রান্নাটা করেছিলেন, আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে ভাতটা বসিয়ে এদিকে আমি আমার ছেলেকে খাইয়ে নিচ্ছি। আর ও না কিছুতেই খেতে চাইছিল না, তো সেই কারণে আমি ওকে ভুলিয়ে ভালিয়ে এটা ওটা বলে ওকে খাওয়াচ্ছিলাম। আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে, তো সেই মাঠটায় না কিসের জন্য জানি না গান বাজাচ্ছে, হয়তো পিকনিক করছে নাকি কি জানি। তো সেই কারণেই তোমরা হয়তো একটু আওয়াজ পেতে পারো মিউজিকের। আমি যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণে। তো বন্ধুরা, এই যে দেখো এখন ছাদে এসেছিলাম কাককে খেতে দিতে। তো এই যে দেখো আমরা এসেছিলাম ছাদে কাককে খেতে দিতে। আর এখনও দেখো চারিদিকটা কিন্তু একদম কুয়াশায় ভরা, মানে একটু একটু আগের থেকে একটু কেটেছে কুয়াশা, কিন্তু তবুও কিন্তু সূর্য এখনও ভালো করে বেরায়নি, চারিদিকটা কিন্তু মেঘলাই রয়েছে। রবিবার পর্যন্ত কিন্তু বৃষ্টি হওয়ার কথা রয়েছে। বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা কিন্তু আর আগের মতো পড়ছে না, আর ঠান্ডা হয়তো আর আগের মতো পড়বেও না। একেবারে গরমকাল কিন্তু চলেই এসেছে। এখন কিন্তু মাঝে মাঝে ফ্যানও চালাতে হচ্ছে। এইবারটা গরমকালটা তাড়াতাড়ি পড়ে গেল, আর শীতটা না কোথা দিয়ে যে কেটে গেল একদমই কিন্তু বোঝা গেল না। তো যাই হোক, আমি কিন্তু ছাদে কাককে খেতে দিয়ে চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে কিন্তু আমি ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি, আর ঠাকুর ঘরটা মুছে তুলসী তলাটাও মুছে নিয়েছি। এখন এই যে বারান্দাটাও ভাবলাম যে একটু মুছে নিই, তো বারান্দাটা মুছে এখন এই যে ঠাকুরের সামনেটা তো আগেই মুছে নিয়েছি, এখন সম্পূর্ণ ঘরটা এখন ভালো করে মুছে নিচ্ছি। তারপরে চলে এসেছি গাছ থেকে ফুল তুলতে। আমাদের এই যে গেটের সামনে যে সাদা ফুল গাছটা রয়েছে, এই ফুলগুলোর নাম কি আমি ঠিক না জানি না। তো এই সাদা ফুল গাছটায় না বেশ অনেক কটা করে ফুল ফোটে। তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু ফুল ফুটেছে, তা বাদেও কিন্তু কড়িও অনেক রয়েছে গাছে। আর ফুলগুলো না বেশ সুন্দর লাগে, 5টা করে পাপড়ি, তো খুব সুন্দরও লাগে দেখতে। এখানে কিন্তু আমাদের একটা জবা গাছও আছে, আর এই জবা গাছটাতে না একটা একটা করে ফুল ফোটে। আগে কয়েকদিন আগে একটা ফুটেছিল, আবার দেখো একটা কুঁড়ি বেরিয়েছে, হয়তো এই ফুলটা কালকেই ফুটবে। তো দেখতেই পাচ্ছ কুঁড়িটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি পুজোটা সেরে নিয়েছি, আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মা তো রান্না করেইছে সকালবেলা, তো এখন আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেব। আর আমাদের কিন্তু একটা আকন্দ ফুল গাছও রয়েছে। তো সেই আকন্দ ফুল গাছেও না দেখছি বেশ অনেকগুলো কড়ি বেরিয়েছে, এখনও যদিও ফুল ফোটেনি। এমনি অনেক দিন আগে ফুল ফুটেছিল, তারপরে বেশ কিছুদিন ফুল ফোটা বন্ধ ছিল। আবার দেখছি বেশ অনেকগুলো কুঁড়ি বেরিয়েছে, হয়তো শিবরাত্রির সময় ফুটতে পারে। শিবরাত্রির সময় ফুটলে তো খুবই ভালো হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু ভাত গুছিয়ে নিয়েছি। আজকে আমাদের রান্না হয়েছিল আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো ভাজা আর বাঁধাকপি।
ভাত খেয়ে ছেলেকে স্নানও করিয়ে দিয়েছিলাম আর ওকে কিন্তু খাইয়েও দিয়েছি। তারপরে চলে এসেছি নিচে। আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কিন্তু কালকের জামা কাপড়। কালকে না এগুলো আর ভাঁজ করে উঠতে পারিনি, তো আজকে এখন ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। কারণ এখন যদি জামা কাপড়গুলো ভাঁজ না করি তো অনেকই জামা কাপড় জমে যাবে। আজকেও তো বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো মিলিয়ে মিশিয়ে আর কি অনেকই জামা কাপড় হয়ে যাবে। তো ভাবলাম এই যে দুপুরবেলা শোয়ার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরেই শোবো। দিকে দেখো, আমাকে জামা কাপড় ভাঁজ করতে দেখে আমার ছেলেও চলে এসেছে, ও নাকি জামা কাপড় ভাঁজ করবে। তো আমি ওকে বলছিলাম এখন তো ছোট, পারো না বলে এখন বলছো ভাঁজ করবে, যখন বড় হবে পারবে তখন আর এগুলো করতে ইচ্ছা করবে না। তো যাই হোক, দেখো ছোটোবেলায় কিন্তু আমরাও এরকমটাই করতাম। মাকে যদি দেখতাম কোনো একটা কিছু করতে তখন মনে হতো যেন ওটা আমি করব, আমিও পারবো, কিন্তু শেষমেশ কিন্তু মার মতো আর পারতাম না। তো যাই হোক, ছোটোবেলায় এরকমটা হয়তো সবাই করে। আর দেখো, আমি জামা কাপড়গুলো তো সমস্তটা উল্টে উল্টে মেলেছিলাম যাতে রঙগুলো না চলে যায়। আর এখন সমস্ত জামা কাপড়গুলো না সোজা করে নিয়েছি আর ভাগ ভাগ করে নিয়েছি, মানে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের তিনজনের জামা কাপড় ভাগ ভাগ করে নিয়েছি। তারপরে আমি এক এক করে ভাঁজ করছি জামা কাপড়গুলো, তাহলে না মনে হয় যেন আমার সুবিধা হয় ভাঁজ করতে আর তাড়াতাড়িও হয়ে যায়। এরকম করেই, মানে যখন অনেক জামা কাপড় হয় তখন আমি এরকম করেই ভাঁজ করি ভাগ ভাগ করে। আর এদিকে দেখো, আমার হাজবেন্ডের ওই যে ঠান্ডার সময় মুখে দেয় বাইকটাই চালাতে গেলে, ওটাই মানে আমি কেচে দিয়েছিলাম, এখন তো শীত চলে গেছে তুলে রাখবো বলে, তো ওটাই দেখেছে ভাঁজ করতে গিয়ে আমার ছেলে আমাকে বলছে যে আমাকে ও পরিয়ে দাও পাপার মতো, তাই ওকে একটু পরিয়ে দিলাম। সে এখন আবার ওটা পরে গেছে ওর ঠাম্মা দাদুকে দেখাতে। তো এদিকে দেখো, আমার কিন্তু জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। তো সম্পূর্ণ ভাঁজ করা হয়ে গেলে জামা কাপড়গুলো যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দেবো। জামা কাপড়গুলো ভাবছি সমস্ত কিছু তুলে রাখবো, কিন্তু সেইভাবে না সময় করে উঠতে পারছি না, সমস্ত কিছু কাচাই হয়েই গেছে, এখন শুধু তুলে রাখলেই হয়। আর এখানে দেখো, আমার কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। দুপুরবেলা তো দেখেইছিলে জামা কাপড় ভাঁজ করছিলাম, তারপর ছেলেকে নিয়ে একটু শুয়েছিলাম। আমি যদিও শুইনি, ও ঘুমিয়েছিল, মানে শুয়েছিলাম কিন্তু ঘুমাইনি। ছেলে ঘুমিয়েছিল আর আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম রোজ দিন যেটা করি আর কি। আর এখন হয়ে গেছে বিকেল অনেকক্ষণ আগেই হয়েছে, এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে। তো বাইরে কিছু জামা কাপড় ছিল বারান্দায়, সেগুলো তুলে নিয়ে এই যে ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, কারণ ঘর পুরো অন্ধকার হয়েছিল, তো সেই কারণে। আর এই রান্নাঘরের জানলাতেও কয়েকটা ন্যাকড়া ছিল হাঁড়ি কড়াই ধরার, সেগুলোই তুলে রাখলাম। তারপরে চলে এসেছি কিন্তু আমি সন্ধ্যা দিতে। সন্ধ্যা পুজো দিয়ে দেখো চলে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটু সন্ধ্যার টিফিন বানিয়ে নিচ্ছিলাম। সন্ধ্যার টিফিন বলতে এই যে একটু ম্যাগি বানাচ্ছিলাম, আমার করবো হচ্ছে গিয়ে চা, লিকার চা, আর মাখবো মুড়ি চানাচুর। তো এই যে দেখো, গরম গরম চা আর মুড়ি চানাচুর মাখা কিন্তু একদমই তৈরি। আর আমার ছেলে দেখো, আমাকে যেই দেখেছে মুড়ি খেতে, ও আমার হাতের থেকে বাটিটা নিয়ে চলে গেছে, ও নাকি একা একা খাবে। একা একা তো খাবে না, ওই চারিদিকে ছড়াবে। এই তো হাজবেন্ডের জন্য তো ম্যাগি বানিয়েছিলাম, ও তো চা খায় না, কিন্তু আজকে ওর কি মনে হলো বললো একটুখানি চা দিতে, সেই জন্যই চা দিয়েছিলাম, সেটাই ও খাচ্ছিল। তো বন্ধুরা, ঘড়িতে বাজে ওই 8:30 মতো। ছেলেকে নিয়ে এখন যাব ডাক্তারের কাছে, মানে রাত 9টায় ডাক্তার আসে, তো ওখানেই যাব। কিন্তু বাইরে না হট করেই এই টাইমটায় এখন বৃষ্টি হওয়ার ছিল, তো বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে, দেখি আর একটু কমলে তারপর আমরা বেরাবো।
এই যে দেখো, আমরা কিন্তু ডাক্তারের এখানে চলে এসেছিলাম আর আমরা ফার্স্টেই এসেছিলাম, মানে সবার প্রথমে কিন্তু আমরাই ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কেউ আসেনি, আমরাই ফার্স্ট এসেছিলাম। আর ডাক্তার না বলেছিল 9টায়, মানে আমাদের 9টায় টাইম দেওয়া ছিল, ডাক্তার 9টায় আসবে, কিন্তু সেই বলে ডাক্তার এসেছে প্রায় ওই 9:45 নাগাদ। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, তো সেই কারণে না বাড়িতে এসে ছেলেকে তাড়াহুড়ো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ভিডিওটা না এন্ডই করা হয়নি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো।